নমস্কার। আজ আমাদের কাছে একটা খুব আনন্দের দিন। আজকে আমরা একটা নতুন উদ্যোগ শুরু করতে চলেছি। কাছে দূরে নামটার সঙ্গে আপনারা ইতিমধ্যেই পরিচিত হয়েছেন। কাছে দূরে একটি ভ্রমণ সংস্থা হিসেবে আপনারা জানেন। আমরা ভ্রমণের আনন্দ আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। নিজেরাও ভ্রমণ পিপাসু। একটা ভ্রমণ পিপাসু মন নিয়ে আপনাদের মতো ভ্রমণেচ্ছু মানুষদের সঙ্গে আমরা বেরিয়ে পড়তে চাই এবং ভ্রমণের আনন্দ আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আপনাদের আনন্দ আমরা নিতে চাই। আজ থেকে আমরা শুরু করতে চলেছি কাছে দূরে মানস ভ্রমণ নামে একটি ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসেছি গনগনিতে। আপনারা জানেন যে এটিকে বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। তা সেই গনগনি থেকেই আমাদের যাত্রা আজকে শুরু করলাম। আশা করি আপনারা এই ইউটিউব চ্যানেলটি দেখে খুব আনন্দ পাবেন। এখানে আপাতত বাংলা এবং ভারতের বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করব এবং আমাদের সঙ্গে নিয়ে যাব আপনাদের। শুধুমাত্র কিছু তথ্য দেওয়া নয়, জায়গাটি সম্বন্ধে কিছু টুকরো দৃশ্য দেখানো নয়। আমরা চেষ্টা করব যে সেই অঞ্চলের, সেই জায়গাকার ইতিহাস, তার পুরাণ, তার ভৌগোলিক তথ্য, তার সৌন্দর্য সবটাই আপনাদের সামনে তুলে ধরতে। জানি না কতটা পারবো। আপনাদের কাছে আমাদের এটাই নিবেদন যে আপনারা ইউটিউব চ্যানেলটি দেখবেন, এটিকে সাবস্ক্রাইব করবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের দেবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারি। হ্যাঁ, মানুষ ভ্রমণের সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা এই সংক্রান্ত ভ্রমণ সংক্রান্ত যে সমস্ত তথ্য আপনাদের দরকার, যাতে আপনারা খুব সহজে এই সমস্ত জায়গায় আসতে পারেন এবং জায়গাটাকে যাকে বলে এক্সপ্লোর করতে পারেন, তা সেই তথ্যগুলো আমরা অবশ্যই দিয়ে রাখব। ধন্যবাদ। গনগনি আমাদের পশ্চিমবঙ্গের একটা অত্যন্ত দর্শনীয় পর্যটন স্থান। এটার অবস্থান মেদিনীপুর জেলায় গড়বেতা ব্লক। সেই গড়বেতা ব্লকের অন্তর্গত গড়বেতাতে, গড়বেতা স্টেশন থেকে খুব কাছেই এই গনগনি অঞ্চল। গনগনিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। এই গ্র্যান্ড ক্যানিয়ন আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত। কলোরাডো নদী দ্বারা খোদাই করা এই গিরিখাত বিশ্বের অন্যতম বিখ্যাত ভূমিরূপ। তারই একটা রেপ্লিকা বা একটা মিনিয়েচার সংস্করণ বলতে পারি এই গনগনি। অদ্ভুত অদ্ভুত ভূমিরূপ তৈরি হয়েছে এখানে, অদ্ভুত অদ্ভুত ভাস্কর্য তৈরি হয়েছে গোটা গনগনি জুড়ে। কোথাও আমরা দেখব একটা প্রাচীন গুহা, কোথাও দেখব পিরামিড, কোথাও দেখব বল্মিক স্তূপ, কোথাও বা প্রাচীন স্তম্ভ, কোথাও যেন মনে হবে একটি প্রাগৈতিহাসিক প্রাণী শুয়ে আছে, কোথাও গিরিখাত। সেই গিরিখাতের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতাও পর্যটকরা পাবেন। তবে অতিরিক্ত পর্যটক আসায় এবং তারা যথেচ্ছভাবে এখানে ওই ছবি তোলা, এই ভূমিরূপের গায়ে হাত রাখা, ফ্যাশন দেওয়া, এইসব করতে গিয়ে, সব জায়গাতে ওঠার চেষ্টা করা, এই করতে গিয়েও প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এবং আস্তে আস্তে জায়গাটা অনেকটা কিছু কিছু জায়গা, কিছু কিছু ভাস্কর্যের মতো অংশ নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এই গনগনি অঞ্চলে মানুষজন এসে পিকনিকও করতে পারেন। এখানে যে গনগনি রিসর্ট রয়েছে, সেখানে যথেষ্ট বড় একটি জায়গা, একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে।
মানুষ এখানে আসেন, মাত্র 5 টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকতে পারেন এই রিসর্টের ভেতরে। ওয়াচ টাওয়ার থেকে ভালো সূর্যাস্ত দেখা যায়, সূর্যোদয়ও দেখা যায়। যারা এখানে আসবেন আমি তাদের এই অনুরোধ করব, তারা এখানে একটা রাত্রি যাপন করুন, কারণ গনগনির আসল সৌন্দর্য হচ্ছে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়ের যে আলো, সেই আলোতে গনগনিকে দেখা অদ্ভুত সুন্দর লাগে। কিন্তু এই দুটো সময়ই খুব গুরুত্বপূর্ণ, তাই এই দুটো সময় আমি থাকতে বলবো। এখানে এলে খাওয়া দাওয়ার জন্য বাইরেও কিছু রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু এই গনগনি রিসর্টের ভিতরে যে রেস্টুরেন্টটি রয়েছে খুবই ভালো। আমরা এখানেই খাওয়া দাওয়া করলাম এবং খুবই ন্যায্য দামে এখানে খুবই ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। আমরা আশা করব যে আপনারা এখানে এলে একবার এই রেস্টুরেন্টটির খাওয়া দাওয়া একটু পরখ করে দেখবেন। আর ভিতরটি ভীষণ সুন্দর, খুব সুন্দর করে সাজানো, ফুল রয়েছে প্রচুর, শীতকালে এলে তো প্রচুর ফুল পাবেন। আর এই সূর্যাস্তের সময় শিলাই নদীর সৌন্দর্য দেখা, সূর্যাস্তের সময় শিলাই নদীর সৌন্দর্য যেমন উপর থেকে, রিসর্ট থেকে বা এই যেখানে উপরের অংশটা সেখান থেকে উপভোগ করা যায়, তেমনি শিলাই নদীর কাছে আপনারা নেমে যেতে পারেন, সেখানে বসতে পারেন, সেখান থেকেও খুব সুন্দর। এটি সরকারি রিসর্ট, লিজ নিয়ে কয়েকজন চালান। তাদের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ আলী। তা আমরা তার কাছ থেকে একটু শুনে নেব যে এই রিসর্টে কি কি থাকার ব্যবস্থা রয়েছে এবং তার রেটই বা কীরকম। নমস্কার, আমি গনগনি রিসোর্ট থেকে বলছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী। তো গত 2 বছর এই গনগনি রিসোর্টটা চালু হয়েছে। তো এখানে বিভিন্ন জায়গার পর্যটকরা এখানে আসে, প্রচুর সমাগম হয়। আর আপনাদের এখানে 3-4টা আমাদের এখানে কটেজ আছে। কটেজগুলো খুবই উন্নত মানের, এভরিথিং ফেসিলিটি আছে কটেজের মধ্যে। ওয়াইফাই থেকে ডিটিএইচ থেকে আরম্ভ করে আপনার সোফা টোফা, আলমারি সবই আপনি এবারে এভরিথিং ফেসিলিটি পাবেন রুমের ভেতরে। তো রুম রেট আমাদের খুব গভর্নমেন্টের এটা আন্ডারে আছে, কিন্তু গভর্নমেন্ট এখন লিজ দিয়ে দিচ্ছে, লিজটা আমরা নিয়ে চালাচ্ছি। তো রুম রেন্ট, কটেজ রুম রেন্ট হচ্ছে পার রুম হচ্ছে 3000 টাকা। 3 বেডের রুম, 3 জন করে থাকতে পারবেন। তো ডরমিটরি আছে, ডরমিটরি আপনার 10খানা বেড আছে, পার বেড আপনার 500 টাকা